যেটা জানে না আপনি নবী সেটা শিখাবেন, মানুষ যেটা জানে না নবী সেটা শিখাবে, মানুষ যেটা জানে না রসুল সেটা শেখানোর জন্য আসছে। অতএব রাসূলুল্লাহর ইলম নিয়ে যারা প্রশ্ন তুলে ওরা হলো বর্তমান সমাজে ইহুদিদের চাইতেও নিকৃষ্ট। আপনি কুশিয়ান সাথে বেজার হন, ওগুলো দেখার টাইম নেই। কোরআন যা বলবে আমি তাই মানবো। আল্লাহর কসম গলার মধ্যে ছুরি চালালেও কোরআনের বিপরীত যাওয়ার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? কখনোই না, গেলেই ঈমান শেষ। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আল্লাহর জবানে, আল্লাহর কালামে, আল্লাহর ভাষাতে, আল্লাহর কোরআনে আল্লাহ তার নিজের জবান দিয়ে বলতেছে, হুজুর বান্দাকে তাহা শিখাবেন বান্দা যাহা জানে না, বান্দা যাহা জানে না আপনি সেটা শিখাবেন। সেটা শিখানোর জন্যই কামা আরসালনা ফীকুম রাসূল, আমি তাদের মাঝে আপনি রাসূলকে পাঠিয়েছি। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। বিজ্ঞান কোনোদিনও প্রমাণ করতে পারে নাই যে মানুষ ঘুমাইলে রূহ শূন্যে চলে যায়, কিন্তু 1400 বছর আগে রাসূল বলে গেছেন মানুষ ঘুমাইলে রূহ আল্লাহ নিয়ে যায়। ঈমানদারদের রূহ আল্লাহর আরশে মুআল্লার নিচে নিয়ে যায়, বেঈমানদের রূহটা নিকট আসমানের দিকে থাকে। মোহতারাম, এই জন্য ঘুম থেকে হঠাৎ ডাক দিলে বান্দা ছটফট করতে থাকে। এই জন্য আল্লাহ রাসূল এই ঘুমন্ত ব্যক্তিকে ঘুম থেকে উঠানোর সুন্নত আদর্শ নবী নিজে হাতে কলমে শিখিয়ে দিয়ে গেছেন। ইনি আমাদের নবী। এ রাসূলের প্রশংসা আমি কেন, আমার শত জন্মও যদি আল্লাহ দিয়ে দেয় আর 1000 বছর যদি আমি তাফসীর করি, আল্লাহি বিল্লাহি মালিকের কসম করি যিনি হায়াত দিয়ে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, যে কোনো সময় হায়াত শেষ করে দিয়ে ডাক দিয়ে নিয়ে চলে যাবেন, সে আল্লাহর কসম করি যিনি আসমান জমিন কুল মাখলুকের মালিক, সে আল্লাহর কসম করি হায়াত শেষ হবে আবার হায়াত হবে, আবার হায়াত শেষ হবে আবার হায়াত হবে। 1000 বছর যদি তাফসীর হয় তো রাসূল করিমের শান বলে বলে শেষ করার মতো যোগ্যতা নাই। কথা কোন ঠিক কিনা? আছে? জোরে বলেন আছে? নাই। তিনি আমাদের নবী। এক বাক্যে এক কথাই শেষ। আল্লাহর পরেই তার মর্যাদা। কি কথা বলেন? কার পরে? কার পরে? কার পরে? নবীকে এক পাল্লায় দিবেন, তাম সৃষ্টি আর এক পাল্লায় দিবেন। 1.5 লক্ষ নবী এক পাল্লায় থাকবে, হাজারো বিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কত ট্রিলিয়ন কত বিলিয়ন ফেরেশতা আমি বলতে পারবো না। আপনার ল্যাপটপে আপনার ক্যালকুলেটর তার কোনো জায়গা হবে না। এত ফেরেশতা সব এক পাল্লায় দিবেন। তাদের জিকির, তাদের ফিকির, তাদের ইবাদত, তাদের বন্দেগী, তাদের সিজদা এক পাল্লায় দিবেন। সমস্ত জিন এক পাল্লায় দিবেন। তাদের সিজদা, তাদের ইবাদত, তাদের জিকির, তাদের ফিকির আর এক পাল্লায় দিবেন। সব নবী রাসূলদের জিকির ফিকির ইবাদত আর এক পাল্লায় দিবেন। সব মানব জাতির জিকির ফিকির ইবাদত আরেক পাল্লায় দিবেন। সৃষ্টির ভিতরে বিজ্ঞান বলেছে 4 লক্ষ প্রজাতির জীব আছে। 4 লক্ষ প্রজাতির জীব আল্লাহ 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 জিকির করে, ওদের জিকির আরেক পাল্লায় দিবেন। সপ্তম আসমান ও সপ্তম জমিনের ভিতরে যাহা আছে সব সৃষ্টির জিকির আরেক পাল্লায় দিবেন। আর আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরেক পাল্লায় দিবেন। নবীর ওজনের সমান হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক না বেটা? তিনি আমাদের নবী। এই নবী নিয়ে কোনো বিতর্ক নাই। যারা করে বুঝবেন এটা শয়তান। আসতে বললেন কেন? জোরে বলেন। যারা করে বুঝবেন এটা কি? শয়তান। এক পাল্লায় শেষ। এত দলিলের দরকার? যদি আমি এই কথার আপনি চেঞ্জ করতে চান তো আপনি দলিল দেন। কিয়ামত পর্যন্ত টাইম দিলাম কাদুটি থেকে, একবারে কিয়ামত আপনার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম। যদি বলেন যে হ্যাঁ রাসূলুল্লাহর ইজ্জত এদের চাইতে কম তো ডকুমেন্ট দেন। কিয়ামত পর্যন্ত সময় এত ঝগড়া করতে হবে রাসূল নিয়ে কারণটা কি? আপনার বুঝে আসে না, সেটা সাথে আপনার বুঝের দোষ। আপনার আকলে কুত্তায় পেশাব করছে, সেটা আপনার আকলের দোষ। হযরত উযাইর ঘুমিয়ে পড়লেন। ঘুমের মধ্যে আমার আল্লাহ জান কবজ করে নিলেন। এই জন্য ঘুমটা মৃত্যুর মতো। মানুষ যখন ঘুমায় তখন তার রুহটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লার নিচে নিয়ে চলে যান। ঈমানদারদের রুহ আল্লাহ আরশের নিচে নিয়ে যান। সুবহানাল্লাহ বলা যাবে না? না হয় না? আরো জোরে সুবহানাল্লাহ। এটা আশ্চর্য। ঘুমাইছেন আপনি, রুহ নিয়ে গেছে আরশে মুআল্লার নিচে।
ওখান থেকে রুহুটা আপনার শরীরে অ্যাডজাস্ট কাজ করতেছে না। সুবহানাল্লাহ বাড়ি যায় বললেন অনেক বলা এ কুদরতের মালিক কে? আরশে মুআল্লার নিচ থেকে রুহু আপনার সাথে কাজ করতেছে, আপনি ঘুমোচ্ছেন। এই জন্য শরীয়ী মাসালা হচ্ছে কোন ঘুমন্ত মানুষকে হঠাৎ করে ডাক দেওয়া রাসূল কারীমের নিষেধ আছে। ঘুমাই দিছে হঠাৎ যদি বলেন ঠাট চলিবে ঠাট, তো দেখবেন ও ঘুম থেকে উঠে এই ছটফট করতে থাকবে, মানে ও দিশে পায় না। ওই রুহুটা হঠাৎ আসতে সময়ের প্রয়োজন হয়, কষ্ট হয়, সে একবারে দিশেহারা হয়ে যায়। এই জন্য ঘুমন্ত মানুষকে আপনাকে আস্তে আস্তে ডাকতে, এ করিম, এ রহিম, ওঠ ওঠ, আস্তে আস্তে ধাক্কা দিতে হয়, স্পর্শ করতে হয়, আস্তে আস্তে ডাকতে হয়, ঘুম থেকে আস্তে আস্তে উঠাইতে হয়। তাহলে এই ঘুম সে পারফেক্ট হয়, সে অতিষ্ঠ হয় না, ঘাম আসে না, পেরেশানি হয় না, চিন্তিত হয় না। একসাথে জোরে বলা যাবে মারহাবা। রুহু যে ঘুমাইলে তার শরীরে থাকে না, হঠাৎ করে ডাক দেওয়া, এটা হলো তার প্রমাণ। আল্লাহ রসুল উম্মতের এখানেও সুন্নত শিক্ষা দিয়ে গেছে। রসুল করিম কত বড় হিকমত ওয়ালা, কত বড় ইলম ওয়ালা। আনা মদিনাতুল ইলম, আমি রসুল ইলমের শহর, ওয়া আলী বাবুহা, আমার আলী হচ্ছে তার দরওয়াজা। কোরআন বলতেছে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমার আয়াত আপনি তেলাওয়াত করে শোনাবেন, বুঝাবেন। ওয়া ইউযাক্কিকুম, আমার বান্দাদেরকে আপনি পবিত্র বানাবেন। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব, কিতাব শিক্ষা দিবেন। ওয়াল হিকমা, হিকমত শিক্ষা দিবেন। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন, আমার আপনি বুঝেন না সেটা আপনার বুঝের দোষ। আপনার বুঝ আমাদের উপর চাপাই দিলে আমরা মাইনে নিব নাকি? কি কথা কন না কে? কখনোই না, মরে গেলেও না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কষ্ট হচ্ছে আপনাদের? একবারে ক্লিয়ার, পরিষ্কার কথা। এর চেয়ে পরিষ্কার কথা আমার কাছে না। ভালো লাগলে মানবেন, তাহলে অসুবিধা নেই। নবী আপনার, কবর আপনার, প্রশ্ন আপনার, জবাব আপনার, হাসর আপনার, জিজ্ঞাসা আপনার, জবাব আপনার, দিয়েই তো জান্নাতে যেতে হবে। এত সহজ। রসুল করিমের কদম ছাড়া, নবীর হামদের পতাকা ছাড়া, রাসূলুল্লাহর সুপারিশের পতাকা ছাড়া, আল্লাহি বিল্লাহি তাল্লাহি আসমান ওয়ালার কসম করি একটা উম্মত জান্নাতে যাবে না। যদি যায় তো প্রমাণ দেন। কিয়ামত পর্যন্ত টাইম দিছি, সারা কোরআন শরীফ খুলে দেবে, একটা আয়াত দিতে হবে। রাসূলুল্লাহর মাকামে মাহমুদ ছাড়া, হামদের পতাকা ছাড়া, সুপারিশের পতাকা ছাড়া, নবীর মাধ্যম ছাড়া কোন উম্মত জান্নাতে যাবে আমাকে দেখিতে হবে। আল্লাহ সরাসরি বলে দিয়েছেন, হাবিব আপনি আগে জান্নাতের তালা খুলবেন, আপনি আগে আপনার উম্মত নিয়ে জান্নাতে যাবেন, আপনার আগে কেউ যাবে না। অর্থাৎ নবীর আগে কেউ হাসরের মাঠে জান্নাতের তালা খুলতে পারবে না। নবীর মাধ্যম ছাড়া কোনো উম্মত জান্নাতে যাবে না। এটাই আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত। যদি দলিল থাকে কিয়ামত পর্যন্ত সময় দিয়ে যান। কি কথা বলেন না? আমার ঝগড়ার দরকার আছে? দেন দলিল, কিয়ামত পর্যন্ত সময়। আমাকে তফসির করে আপনাকে বুঝাইতে হবে, দুনিয়া ডাইন বাম করে বুঝাইতে হবে। কে এত দায় ঠেকছি নাকি আমরা? এক বাক্যে শেষ। যদি থাকে তো আপনি দেন, হয়ে গেল। ওনাকে নিয়ে ঝগড়া করার কি আছে? উনি ঝগড়ার ঊর্ধ্বে, মেসালের ঊর্ধ্বে। নবীর সাথে কোনো তুলনাই চলে না। কি কথা ঠিক কিনা? তুলনাবিহীন। ঝগড়া করলেই বুঝতে হবে, তার প্রস্তুত হবে। আমরা বাঁচলেও নবীর পক্ষে, মরলেও নবীর পক্ষে। কেউ আমাদেরকে বেদাতি বলুক, না ওই শিরিকি বলুক, না ওই সিন্নি ফাটি বলুক, না জিলাপি ঘর বলুক, ও ছাতা আমরা দেখার টাইম টাইম। আল্লাহ বরাতে রাখছে জিলাপি খাবো, রাখছে বিরিয়ানি খাবো, গরু জবাই দিয়ে বালা করে কইসে বিরিয়ানি রান্না করে খাবো। আল্লাহ দিছে রিজিক, খাইয়ে সাইরি দিয়ে লাভ কি? বিসমিল্লাহর সাথে খাবো, আলহামদুলিল্লাহ শেষ করে দিব। আমরা খাবো, তোমরা চাইয়ে থাকবা। খারাপ কিছু কইছি? আমি তো ঝগড়ার কথা কই নাই। যদি পছন্দ না হয় তো চাই থাকবেন। আমরা আল্লাহ খাইতে দিচ্ছে, খাইতেই থাকবে। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। কষ্ট হচ্ছে? চলবে? একসাথে বলি তো আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিক
আমাদের দেশে সনাতন ধর্মের যারা আছে, আমি কোন ধর্মকে কটাক্ষ করব না, কারণ কোন ধর্মকে কটাক্ষ করে দিনের দাওয়াত দেওয়া রাসূলুল্লাহ নিষেধ আছে। ওনাদের একটা বিশ্বাস হচ্ছে ওনাদের 33 কোটি দেবতা আছে, থাকতে পারে ওনাদের বিশ্বাস ওনাদের কাছে, ওটা আমার ফাংশন না। আল্লাহ ওনাদের সঠিক বুঝ দিক আমরা দোয়া করি। তো সনাতন ধর্মের যারা আছে তাদের 33 কোটি দেবতা, তাদের বিশ্বাস হচ্ছে 33 কোটি দেবতা 33 কোটি ধরনের কাজ করে। কিন্তু আমাদের বিশ্বাস আমাদের রব কয়জন? আরো জোরে। সব কিছু যিনি একসাথে নিয়ন্ত্রণ করেন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি সে রব, তিনি ব্যতীত আর কোন রব নাই, ইলাহা নাই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, শুরু নাই শেষও নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। একসাথে। ইহুদিদের সাথে আমাদের মত পার্থক্য কখন থেকে শুরু হলো এবার আসেন। আমি উজাইরের ঘটনা বলতেছি। ওরা বলে বাইতুল আকসা ওদের, খ্রিস্টানরাও বলে ওদের, মুসলমানরাও বলে ওদের। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি না মুসলমান? মিল্লাত আবিকুম ইব্রাহিম। আমাদের মিল্লাতের বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম। ওই বুকে হাত বেঁধে এক মৌলবী ওয়াজ করছে ইব্রাহিম, সুলাইমান ইহুদি, দাউদ ইহুদি, মুসা ইহুদি, ঈসা ইহুদি। ওরে শতান কোথাকার, ওরে শটান করে জুতা দিয়ে কায়দা মতো একবারে পেয়াসায় বসাইতে হবে। কি কথা কর না কে? এত দলিলের দরকার কি? তুই বুঝিস না, জানিস না, তুই ওয়াজ করতে আসিস কে? কি কথা আমি খারাপ বলছি? তুই যে বিষয়ে জানিস না সেটা কইতে যাবি কে? আমার প্রশ্ন হলো এটা। আমি যেটা জানি বুঝি আমি সেটা বলবো, যেটা জানি না সেটা নিয়ে খুঁচাখুচি করতে যাবো কে? ও বুঝিস না, তুই আইসিস কে ওয়াজ করতে? ও ভারতের এক মৌলবী, ও আগে কি ঘোড়ার ডিম বাংলা টাংলা পড়ছে, এই এখন বিরাট বড় ওই হ্যাকার মুনাজার আজম হইছে আর কি। সূরা ফাতিহাও ঠিক মতো কইতে পারে না, বুঝতে পারছেন? মূর্খ সূর্খ ইলিটারেট দিয়ে দেশ গেছে ভুইরে ভাই, এগুলো বইলে লাভ নাই। আসলে এগুলি কিয়ামতের আলামত। কি কথা কর না? কিয়ামতের আলামত চলতেছে। ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। তিনি আমাদের নাম রাখছে কি? মুসলমান। যারা বলেন কি মান? ইব্রাহিম আলাইহিস সালাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালাম কি? ইসহাক আলাইহিস সালামের ভাই ইসমাইল আলাইহিস সালাম কি? ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম কি? ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম কি? তারপরে দাউদ আলাইহিস সালাম কি? তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম কি? তারপরে উজাইর আলাইহিস সালাম কি? তারপরে মুসা আলাইহিস সালাম কি? তারপরে ঈসা আলাইহিস সালাম কি? সব নবীরা কি? একসাথে বলুন আল্লাহু আকবার। আমরা কি? বাইতুল আকসা কাদের? বাইতুল আকসা কাদের? বাইতুল আকসা কাদের? বাইতুল্লাহ কাদের? মসজিদে নববী কাদের? ওরা এসে দখল করে নিয়ে, জায়গা দখল করিয়ে ওরা আজকে দখলদার হইয়া ওরা বুঝাইতেছে এর অধিকার আছে। উরে শয়তান কোথাকার, অধিকার আছে। চোরে যদি আইসে চুরি করার সময় কয় আমি যে চুরি করবো আমার অধিকার আছে, তা আপনি কি করবেন? এক চোরে চুরি করতে আইছে, তো মালিকই ধরে ফেলছে, মালিকই কায়দা মতো ফিডাচ্ছে, উত্তম মাধ্যম দিতেছে। চোরে কয় ফিডাও কি লেগে? ওই চুরি করতে আইসিস, তোরে কি সুমা মরে বেড়া? কয় শোনো, আমি যে চুরি করতে এসি আমার ইচ্ছায় এসি, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, আমি আল্লাহর হুকুমই চুরি করবার আইছি। দলিল কি খারাপ দিছে? উরে সুরার সুরা, কত বড় যুক্তি সুরা, কি দলিল দিয়ে খারাপ করছে। মালিককে আরো কায়দা মতো ফিটাইতেছে, দলিল দেওয়ার পরে আরো ফিটাইছ। বুঝিস নেই তোরে আল্লাহ চুরি করতে পাঠাইছে, আর আমার আল্লাহ তোর কিলাইতে দিচ্ছে। চোরেরও দলিল আছে,
ওইরকম ইসরায়েলেরও দলিল আছে। কি কথা কন না কেন? সোরের দলিল যেমন বনি ইসরায়েল, বর্তমান ইসরায়েল আর আমেরিকার দলিল তেমন। আমার অধিকার আছে। তুমি আমার জায়গা দখল করিয়া, আমার মানুষ মেরিয়া, আমার মসজিদ দখল করে তোমার অধিকার আছে না? তোদেরকে থাকার জায়গা দিয়েছিল মুসলমানরা দয়া করিয়া। আমরা যেমন রোহিঙ্গাদেরকে দয়া করে থাকতে জায়গা দিছি, 50 বছর পরে যদি বাংলাদেশ দখল করে রোহিঙ্গারা তোরা বেরোয় যায় দেশ আমরা, তখন আমরা দুঃখ ছাড়ার কিছু আছে? তো এরকম ইহুদিদেরকে জায়গা দিয়েছিল ফিলিস্তিনে, ওরা কয়টা ইহুদি মরে টরে যাবে, কোথায় খাবে, থাকবে, ঘুমাবে, দয়া করে ওদেরকে জায়গা দিছে। দয়া করে জায়গা দেওয়ার পরে ওরা কি করছে, এই আস্তে 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 10 লক্ষ ফিলিস্তিনের বাড়িঘর দখল করছে। আপনি কল্পনা করতে পারবেন ওরা কত বড় জুলুমবাজ, কত বড় জুলুমবাজ পৃথিবীতে। এই জুলুমবাজদেরকে আজকে পশ্চিমারা সাহায্য করে। যারা এত বড় জুলুমবাজদেরকে সাহায্য করে, ওরা যদি আমার দেশের দোস্ত হয় তো আমার দেশ বেশি খেয়ে ফেলাবে। বুঝতে পারছেন? এজন্য খুব সাবধান, যা করবেন খুব হিসাব কিতাব করে করবেন। আজকে কিন্তু লিবিয়ানরা বুঝতেছে জ্বালা কারে কয়। গাদ্দাফি ও দেশের জন্য সোনার হরিণ ছিল, এই বেচারারে খামাখা পশ্চিমাদের কথা শুনে মাইরিয়ে আজকে লিবিয়ানরা আজকে বুঝতেছে কি জিনিস, হারাইছে কি জিনিস। আমরা তো অনেক সময় মাথা মোটা বুঝি না, গোড়াটি হুজুকে মাতাল বাঙালি সিরে কান লিখেছে, একবারে দৌড় মেরে দিছি। সাবধান, ওই ভেজাল জঞ্জাল করিয়া আরেকজনের গাড়ি বাড়ি ভাঙ্গে ফুরায় কিন্তু আপনারা আবার জিহাদ করবার যায় না, এগুলি করেন না, কিন্তু এগুলি জিহাদ না। জিহাদ যদি দেখতে হয় তো আল্লাহ আজকে হামাসরা করতেছে, ওরা হলো অরিজিনাল জিহাদ। ওদের প্রত্যেকটা ফোঁটার রক্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য কাজে লাগতেছে। কথা কন ঠিক কিনা? একবারে নির্ভেজাল জিহাদে ওরা রত আছে। আল্লাহ ওদেরকে সাহায্য করুক। আরো জোরে বলে না। বলতেছিলাম হযরত উযাইর আলাইহিস সালামের কথা। ইহুদিদের সাথে আমাদের পার্থক্য কোথায়? খুব মনোযোগ দেন। হযরত উযাইর আলাইহিস সালাম রবকে বললেন, রব, বিরাট এই ভূখণ্ডটা আজকে বিরান হয়ে গেছে, আল্লাহ কি করে এই ভূখণ্ড আবার জনবসতি হবে? আল্লাহ বলেন, উযাইর দেখবা, তোমাকে আমি দেখাচ্ছি। হযরত উযাইর আলাইহিস সালাম গাছের নিচে ঘুমিয়ে পড়েছেন। ঘুমের মধ্যে আল্লাহ ওনার জান কবজ করে নিয়ে গেলেন। ওই গাছের নিচে আবার আল্লাহ উযাইরকে 1 দিন আর 2 দিন না 100 বছর পর্যন্ত আল্লাহ গাছের নিচে বসায় রাখলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত বছর? 100 বছর পর্যন্ত লোক চক্ষুর আড়ালে রাখলেন। 100 বছরে তার শরীর বসলো না, 100 বছর পর্যন্ত আল্লাহ তারে বসায় রাখলেন। আহা, 100 বছর পর্যন্ত আল্লাহ তারে ওই গাছের নিচে বসাইলেন। তার গাধা মরে পচে হাড্ডিগুলি একবারে সাদা হয়ে বের হয়ে গেল, কিন্তু তার ওই যে পানি ছিল আর ওই খেজুর ছিল, রুটি ছিল এবং আঙ্গুরের রস ছিল, এগুলি নষ্ট হলো না। হযরত উযাইর আলাইহিস সালাম 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার আবার জিন্দা করলেন। 100 বছর পরে যখন আমার আল্লাহ জিন্দা করলেন, সর্বপ্রথম তার চোখ আল্লাহ জিন্দা করলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? চোখ জিন্দা করার পরে আমার আল্লাহ বাকি অঙ্গ প্রত্যঙ্গ জিন্দা করলেন। আল্লাহ দেখালেন, উযাইর তুমি তোমার নিজের দিকে তাকাও, তোমারই আমি আল্লাহ কেমনে জিন্দা করতেছি তুমি দেখো। হযরত উযাইর 100 বছর পরে জিন্দা হলো। যখন তিনি ঘুমাইছিলেন তখন ছিল সকালবেলা, যখন তিনি জিন্দা হলেন তখন ছিল বিকেল বেলা। আল্লাহ ডাক দিলেন, উযাইর কত বছর ধরে তুমি এখানে ঘুমানো, কত বছর ধরে তুমি এখানে মরে আছো? উযাইর বলে, রব, সকালবেলা ঘুমাইছিলাম, এখন বিকেল বেলা হয়েছে। আল্লাহ, সকালে ঘুমাইলাম, এখন তো বিকেল হয়েছে। আল্লাহ, এই তো মাত্র ঘুমাইছি আর মাত্র ঘুম ভাঙলো। আল্লাহ বললেন, না রে উযাইর, তুমি সকাল আর বিকাল করো নাই, তোমার এই সকাল আর বিকালের মধ্যেই আমি আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পার করে দিছি। কষ্ট হচ্ছে? এবার মেরাজ বুঝাই যাই। অ্যাটেনশন, 5টা মিনিট। নবীজি এই মসজিদে
বাইতুল আকসাতে মেরাজে গেলেন। 1,24,000 নবী রাসূলগণ নবীজির পিছনে ইক্তেদা করার জন্য মসজিদে আসলেন। আল্লাহর নবী বাইতুল্লাহ থেকে রওনা দিলেন। এখান থেকে রওনা দিয়ে বাইতুল আকসায় গেলেন, 2 রাকাত নামাজ পড়াইলেন। তখনও শরীয়তে নামাজ আসেই নাই, কিন্তু নবী 2 রাকাত পড়াইছেন। একসাথে বলবেন মারহাবা। তখনও শরীয়তে নামাজ, নবীর এলেম বুঝে যান, তখনও শরীয়তে নামাজ আসেই নাই। নবীজি তখন 2 রাকাত নামাজ পড়িয়ে ফেলেছেন। প্রশ্ন করে দিয়ে যায়, জিব্রাইল নামাজ শিখাইলেন না? নামাজ তখন আসেই নাই, 2 রাকাত নামাজ নবী নামাজ পড়িয়ে ফেলছেন। এই বিদ্যাটা বুঝে যাবে। জিব্রাইল বললেই নবী জানতো, জিব্রাইল না বললে নবী জানতো না, এই কথার তেমন কোনো শক্ত ভিত্তি নাই। জিব্রাইল ছাড়াও নবী জানতো। আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন আনছে জিব্রাইল, কিন্তু জিব্রাইল নিজেও জানতো না। পাঠাইছে কে? আল্লাহ। কার কাছে? যিনি পাঠাইছেন তিনি জানে, যার কাছে পাঠাইছেন তিনি জানে, মাঝখানে আর কেউ জানে না। পাসওয়ার্ড। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি কি করে আপনাকে নবীর শান বুঝাবো বলেন? অ্যাটেনশন, মনোযোগ দেন। নবীজি মেরাজ করে জান্নাত জাহান্নাম ঘুরিয়ে টুরিয়ে দেখে টেকে আইসিয়া আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে সপ্তম আসমান পাড়ি দিয়ে তখন অজুর পানি গড়ায়। না আসতে হয়ে গেছে, একসাথে বলেন কিসের পানি গড়ায়? সৌদি আরবে মক্কায় গেছেন কে কে? একটু হাত উঁচা করেন তো। মক্কায় যারা গেছেন, আচ্ছা হাত নামান। মক্কার মাটি বাংলাদেশের মাটি একরকম? ওখানে পানি পড়লে কি গড়াইতে থাকে? বালিতে খায় না? নবীজি অজু করতেছেন, পানি গড়াচ্ছে। অজু করছেন, পানি গড়াচ্ছে। তার মানে কতটুকু সময়? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। বাংলাদেশে না একটু সময় লাগবে, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট ধরলাম। সৌদি আরবের পানি অজু করতেছে, গড়াচ্ছে 1 সেকেন্ড। নবীজি মেরাজ করে আসছে, তখনও গড়াচ্ছে। আরো জোরে। এবার আসেন, প্রিয় নবীজি বাইতুল আকসাতে যেই মসজিদ নিয়ে আজকে যুদ্ধ, এই মসজিদে আল্লাহর নবী ইমামতি করলেন। 1.25 লক্ষ নবী এই মসজিদে এসে নামাজ পড়লেন। আরো জোরে। নামাজ পড়তে সময় লাগছে 2 রাকাত নামাজ পড়েছেন। নামাজ একামত দিয়ে 10 মিনিট। নবীদের নামাজ আর আমরার নামাজ তো এক নামাজ না। আমরা তো ভূতে ফরি আর ভূত কই উঠি, ভূতে ফরি আর ভূত, মানে নামাজে ফাল্লা দিতেছি, ভূত ভূত করে যায় আর ভূত ভূত করে যায় আর। এটা মুনাফিকের নামাজ। গুনো গুনো যেটা উঠার নাম, এটা মুনাফিকের নামাজ, এটা ইমানদারের নামাজ না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আমরা কিছু নামাজ আছে, বিয়াই নামাজ, খাতিরের নামাজ, বিপদের নামাজ, সামাজিক নামাজ। শুক্রবারের যে নামাজ, এই নামাজ হলো সামাজিক নামাজ। সারা সপ্তাহে নামাজ পড়ে না, শুক্রবার দিন গোসল মোসল করে দিয়ে একটু ফাঞ্জিবি গাই দিয়ে একটু সেন্ট পেন্ট মাইরি দিয়ে ভাব দিয়ে দিয়ে মসজিদে যে বসে রয়েছি। বিরাট বড় বুজুর্গ। শয়তান আসে, বাপরে বাপ কত বড় দুলাভাই আমার, সাইজে বুঝেছি। সারা সপ্তাহে নামাজ দেয়, ও এখন নামাজ হয়েছে। এটার নাম হলো সামাজিক নামাজ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আর এক নামাজ হচ্ছে বিয়েই নামাজ। বিয়ে জীবনেও নামাজ পড়ে না। নতুন আত্মীয় বাড়ি গেছে, বিয়ে আহেনো নামাজ আহি চলেন যাই নামাজে, ঢাকায় বসে ঘুরতেছি। তাই চিন্তা করলো, নামাজে যদি না যায় তো বিয়ে কি মনে করবে? এটা বিয়ের ডরে নামাজে গেছে, আল্লাহর ডরে না। আর একটা হচ্ছে সামাজিক নামাজ। সামাজিক বিচার সালিসে বইছে সব গ্রামের মানুষ এক জায়গা। এখন ইমাম সাহেব বা চেয়ারম্যান সাহেব, মুরব্বী মাতব্বর সাহেব বলতেছে, আসেন আজান দিচ্ছে, জোহরের নামাজটা পড়ে আসি। তো নামাজ পড়তে এসে অনেকে মুইতেও তো পানি নেয় না। আমার দেশে অনেকে বিচার সালিশ করে মুইতে পানি নেয় না। বিরাট বড় মাতব্বর সাহেব, মনে কিছু নিয়েন না, কিন্তু দুঃখের সাথে বলতেছি, যে বেটা মুইতে পানিলে না, সে বেটা আল্লাহর প্রতি তার কোনো ডর নাই, ভয় নাই। হে তার বিচারের ভিতরে কোনো তাল বাতাল ঠিক নাই। ও টাকা পাইলে অন্যদিকে বিচার মেরে দিবে। কি কথা কর না কেন? হাসা কথা, হক কথা তিতে লাগে। হক কথা তিতা, বিচার কি করবে? সে মুতেই তো পানি নেয় না, তো সে কি বিচার করবে? বিচার আমারে করতে দেন, আমার অন্তরে আল্লাহর ভয় আসবে। হুজুরে করতে দেন, ওনার অন্তরে আল্লাহ 2 নম্বর বিচার যদি করে দিই, কিয়ামতের মাঠে কি অবস্থা হবে?
আমি আজকে এই সামান্য কটা বিচার যদি স্বজন প্রীতি করে দিই, কিয়ামতের মাঠে আমার উপায় কি হবে? যাদের ভিতরে তাকওয়া আছে বিচার তারা করবে, মুতে পারিবে না এটা বিচার কি করবে? মনে কিছু নিয়ে না, এগুলো দুঃখের সাথে বলতেছি। অ্যাটেনশন, খুব মনোযোগ দিয়ে। যে কথা বলছিলাম, হযরত উযাইর আলাইহিস সালাম, এদিকে ফিরে যায়। লম্বা কথা বাড়াইলে টাইম পাস হয়ে যাবে, সময় কম, কাজ বেশি। মাদ্রাসার ছাত্ররা ফাগরি ফুগরি পাইছে, মারহাবা কর। ফাগরি কয়জন হুজুর? 5 জন। 5টা ছেলে কোরআনের হাফেজ হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাদ্রাসার বয়স কত? 40 বছর না? 40 বছরে প্রত্যেক বছরে 5টা করে যদি হাফেজ বের হয়, একবারে সর্বনিম্নই ধরলাম 5 জনই বেরিয়েছে, 4 কত হয়? 200 কোরআনের হাফেজ এই মাদ্রাসা থেকে বেরিয়েছে। এই কোরআনের হাফেজরা আবার যায় কিন্তু ঘোড়ার ঘাস কাটতেছে না, তারাও এরকম 200-400 করে এক একজন তৈরি করছে। তাহলে এরকম ধরেন 1000 কোরআনের হাফেজ যদি মাদ্রাসা থেকে বের হয়, 40 বছর আগে যেই বেটা মাদ্রাসা বানাইছে, এই 1000 হাফেজের কোরআনের সওয়াব ওই বেটার কবরে খালি যাচ্ছে, খালি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। একসাথে বলবেন না মারহাবা। এই 40 বছর ধরে যারা টাকা পয়সা দিতেছে, তাদের বাপের গোষ্ঠী, তাদের দাদার গোষ্ঠী, নানার গোষ্ঠী, শ্বশুর বাড়ি, আত্মীয় স্বজন, গ্রামবাসী, প্রতিবেশী, কাদুটি আদুটি, ডাইনে বামে, পশ্চিম পাড়া, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, মধ্য পাড়া, উপর পাড়া, নিচ পাড়া, কোনো পাড়া বাদ গেছে না। যত মানুষ এই মাদ্রাসায় 1 টাকা 2 টাকা দিয়েও কবরে চলে গেছে, তার কবরে 1000 কোরআনের হাফেজের সব চলে যেতেছে। আসতে হয়ে গেল না? আরো জোরে বলবেন। আমাদের দেশে 1 টাকা একটা বিড়ির দাম কত? হ্যাঁ, আমি খাইতেই না, কইতেরি না। 5 টাকা সর্বনিম্ন। আমি গতকালকে জিজ্ঞেস করছিলাম, এক বেটা বেশি হুজুর 5 টাকা, তা বুঝলাম যে বেটা বিড়ি খায়। আপনারা মনে এই ডরে কইতে চাচ্ছেন না। বিড়ির দাম 5 টাকা, একটা বিড়ির দাম 5 টাকা। প্রত্যেকদিন একজন বিড়ি খোরের কয়টা বিড়ি লাগে? আজকে হিসাব কষে দিয়ে যায়, খালি ওয়াজ করলে বেড়া। একজন বিড়িওয়ালার বিড়ি লাগে কয়টা? একজনকে জিজ্ঞেসছিলাম, চাচা বিড়ি কয়টা লাগে? 60টা লাগে। আমি কি জিন না মানুষ? যাই কন, আমার বিড়ি লাগবে। ওকে খান, মরার একদিন পর্যন্ত খাইতে থাকেন, দেখেন কদ্দূর কি হয়। তারপরে মরার পরে অসুবিধা নেই, ফেরেশতারা বিড়ি আপনারা খাওয়াইবে। ওই সময় খুব ঢকালা বিড়ি পাবেন, উক্কা সহ, একবারে কায়দা মতো বিড়ি দিয়ে দিবেন। তার কি কমু, যে ওটা 60টা বিড়ি খায়, তো কি পরিমাণে খায় বেড়া। গেছি বাথরুমে, পাবলিক টয়লেটে বাথরুম করে বেরোইছেন, বিড়ির গন্ধ। কেয়ারটেকারের 10 টাকা দিয়ে বললাম, বেটা পরিষ্কার করিস না, ভিতরে বিড়ির গন্ধ। হুজুর আপনার আগে যে গেছিল, এতে বয়ে বয়ে বিড়ি টানছে। তাই বললাম, বিড়ি কি ওখানে খাওয়ার জায়গা? আরো তো কত জায়গা আছে। হুজুর বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। বুঝতে পারছেন? তার মানে বিড়ি তারে দড়ি ফেলাইছে, হে বিড়ি ধরে নাই, বিড়ি হেরে দড়ি ফেলাইছে। হ্যাঁ, বিড়ি তার শরীরে ধরে ফেলছে। তো প্রত্যেক দিন এই 10টা বিড়িও যদি খায়, তো মিনিমাম হলো 50 টাকা খরচ। সে খালি বিড়ির পিছনেই প্রত্যেকদিন 50 টাকা খরচ করে। মাসে গেল 1500 টাকা, বছরে গেছে 18,000 টাকা। বছরে 18,000 টাকা সে বিড়ি খাইছে। কিন্তু দুঃখের বিষয়,